আসসালামু আলাইকুম। বাজার হতে গরুর দুধের প্যাকেট আনা হয়েছে। মাঝে মধ্যে আমি এভাবে দুধের সর থেকে ঘি উঠিয়ে থাকি, তাই আমি পাতিলে দুধের প্যাকেট ঢেলে দিয়েছি। উপরে সর পড়া শুরু হয়ে গেছে, উনুন মিডিয়াম আছে জ্বলছে। আমি উপরে সর যখন পড়বে আস্তে আস্তে আমি স্প্যাচুলা দিয়ে টেনে টেনে বাটিতে উঠিয়ে নিব। আমি বাটিতে অনেকটা উঠিয়ে নিয়েছি, এক বাটি হয়ে গেছে মোটামুটি, অনেকটাই আমার ঘি হবে। এখন আমি কড়াইতে সম্পূর্ণ বাটির সরটুকু ঢেলে দিয়েছি। এভাবে আমি একটু পরপর নেড়ে দিব, নেড়ে নেড়ে দিয়ে মিডিয়াম আঁচে সর থেকে আমি ঘি উঠিয়ে নিব। আপনারাও করতে পারেন। দেখেন আমি মাঝে মধ্যে এভাবে আমি বাজার থেকে আনা দুধের প্যাকেট হতে সর উঠিয়ে থাকি। আবারও আপনাদেরকে দেখালাম, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। দেখেন অনেকটা শেষ হয়ে গিয়েছে উঠানো, আবার ঘি বের হয়ে গেছে। উচ্ছিষ্ট অংশটা আমি অন্য একটা বাটিতে নিব, ঘিও আমি আরেকটা বাটিতে ঢেলে নিব। ঢেলে নিয়ে আজকে দুপুরে আমি মিক্স সবজি খিচুড়ি রান্না করব, তাতে আমি ব্যবহার করার জন্য ঘিটা বানালাম। উচ্ছিষ্ট অংশ আমি মাঝে মধ্যে খেয়েও ফেলি, ঘ্রাণে পুরা ঘর ছেয়ে গেছে। আমি এটা মুড়ি কুড়ানো নারকেল দিয়ে সামান্য চিনি দিয়েও খেয়ে থাকি। আপনারাও এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি এভাবে ঘি উঠিয়ে বিভিন্ন পিঠা বানানো, সুজি, হালুয়া এগুলোতেও ব্যবহার করে থাকি, পরোটাও বানাই। আপনারাও এভাবে সর থেকে ঘি উঠিয়ে খেতে পারেন, এটা আমার খুবই ভালো লাগে। আমি আবার মুড়ি দিয়ে আপনাদের খেয়ে দেখাবো। মুড়ি দিয়েছি, কোরানো নারিকেলও দিতে পারেন, সামান্য চিনিও দিতে পারেন। আপনারা এভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি মাঝে মধ্যে এভাবে ঘি বানিয়ে থাকি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। এভাবে আমি আবার বয়মেও রেখে দিই। এখন আমি বাটি থেকে বয়মে রেখে দিলাম। এভাবে অনেক দিন বাহিরে থাকলেও কিছুই হবে না। আল্লাহ হাফেজ।